সম্মান, তিনি হলেন আপনার আমার রাসূল। কথা কোন ঠিক কিনা? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزرگو تو ہی قصہ مختصر। আপনার আমার জবান দিয়ে যদি সারা জীবন আল্লাহ রাসূলের প্রশংসা করা হয়, আল্লাহ রাসূলের গুণগান বলা হয়, কবি বলে দিয়েছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, যতটুকু মর্যাদা আপনাকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবী, আপনার ওই মর্যাদার সমপরিমাণ গুণগান করার ক্ষমতা বিশ্বের কারোর নাই। আল্লাহু আকবার। বলেন নবীকে সম্মান দিয়েছে কে? আরো জোরে বলেন কে? নবীর সম্মানের কারণে নবীর উম্মতের সম্মান বেশি না কম? আজকে সে উম্মত কত নির্যাতিত, কত লাঞ্ছিত, কত অপমানিত, ঠিক কিনা বলো? কারণ কি? যেই নবী এত সম্মানিত, যার উম্মত পৃথিবীর সকলের সেরা উম্মত। কথা বলে না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার বলেন। ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা'a 'আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন এমনি ভাবে তোমাদেরকে আমি মধ্যবর্তী উম্মত বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। উম্মাতান ওয়াসা, উম্মাতান ওয়াসাতান। কেন মধ্যবর্তী উম্মত বানিয়ে দিয়েছেন আল্লাহ? মনে করেন এই তিনটা আঙ্গুল, মাঝখানে এই আঙ্গুলিটা, ঠিক কিনা বলে? উম্মতে মুহাম্মাদি হলো মধ্যবর্তী উম্মত। এরা ইফরাতেও নাই, তাফরিতেও নাই, ঠিক কিনা বলেন? নবীর উম্মত বাড়াবাড়িতেও নাই, কমাকমিতেও নাই। কিন্তু বর্তমানে একদল আলেম, মানে আলেম নামে জালেম, যারা আমার নবীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি করতেছে, ঠিক কিনা বলো? আবার একদল ভণ্ড আলেম, যারা আপনার আমার নবীর সম্মানকে দুলার সাথে মিশিয়ে দিতে চায়। নবীর সম্মান কি মিশিয়ে দিতে চাইলে মিশিয়ে দেওয়া যাবে? যাবে? যিনি নবীর সম্মানের উপরে হাত দিবে, তার ইজ্জত, তার নাম নিশানা এই জমিন থেকে আল্লাহ মুছে দিবে, ঠিক কিনা জোরে বলেন মুসলমান? তার নাম নিশানা আল্লাহ মুছে দিবেন। বরং যারা এই পৃথিবীতে সম্মানিত হয়েছেন আপনার আমার নবীর কারণেই হয়েছে, ঠিক কিনা? ওমর ফারুক অর্ধজাহানের বাদশা হয়েছে কার কারণে? নবীর কারণে। আবু বকর সিদ্দিক হয়েছে কার কারণে? ওসমান জিন্নুরাইন হয়েছে কার কারণে? আলী আল্লাহর বাগ হয়েছে কার কারণে? রাসূলের কারণে। আমরা শ্রেষ্ঠ হলাম কার কারণে? রাসূলের কারণে, কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মুসলমান কোরআন ছেড়ে গুমরাহি পথে হাঁটতেছে। আজকে মুসলমান রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে বিজাতির আদর্শ গ্রহণ করছে। কথা বলে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা?